এবারের গল্প সাতচন্নির পাটি। এই শাকচুন্নি শোন, আমার খালা ডাকেনি আমাকে তার পাহাড়ে দাওয়াত করেছে। আমি কদিনের জন্য ডাকেনি খালার কাছে যাব। এই কদিন তোর সাথে আর দেখা হবে না। কি বলছিস পেতনি বান্ধবী? তুই আমাকে একা রেখে তোর খালা ডাকিনীর কাছে চলে যাবি? এটা কেমন কথা? তুই কিন্তু এটা মোটেও ঠিক করলি না। তুই তো খুব ভালো করে জানিস তোকে ছাড়া আমি থাকতে পারি না। আর তুই কি না আমাকে একা রেখে চলে যাচ্ছিস? আমাকে সাথে নিয়ে গেলে কি ক্ষতি তোর? আমাকে নিয়ে গেলে তো দুজনের একসাথে পাহাড় ঘোরা হয়ে যেত, আবার আমার একা একা এখানে থাকাও লাগতো না। তুই আসলে একটা বোকা। আমি তোকে নিতে পারলে রেখে যেতাম নাকি? আমারও তো ইচ্ছে করছে তোকে সাথে নিয়ে যেতে, কিন্তু আমার ওই ডাকিনী খালা শাকচুন্নিদের একটুও পছন্দ করে না। শাকচুন্নিদের দেখলেই তেড়ে আসে মারতে। তাই তো আমি তোকে সাথে নিতে পারছি না। তোর ওই ডাকিনী খালা শাকচুন্নিদের মারতে আসে কেন? কারণ আমার ডাকিনী খালার শাশুড়ি ছিল এক শাকচুন্নি। সে খালাকে খুব অত্যাচার করত। তাই তো খালা ভূতপ্রেত সমাজ থেকে সেই দূরের পাহাড়ে গিয়ে একা বসবাস করে। আর শাকচুন্নি দেখলে খালা কেঁপে যায়। যাই হোক, তুই কোনো চিন্তা করিস না। আমি দু একদিন থেকেই চলে আসবো। এই দু একদিন তুই একটু এদিক ওদিক ঘুরে কাটিয়ে নে। ঠিক আছে, তাই নেব। তুই তাহলে যা এবার। বাবা, মা, দেখো রবি এসেছি। কেমন আছিস রবি তুই? আমি ভালো আছি মামা। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। তা তুমি একা এসেছো? তোমার বাবা মা কোথায়? কাজের চাপে বাবা মা কেউ আসতে পারেনি, আর অনেকদিন গ্রামে আসা হয়নি। শহরে আমার ভালো লাগছিল না, তাই আমি একাই চলে এসেছি। বাবা মার কাজ কবে শেষ হবে কে জানে। খুব ভালো করেছো, অনেক দূর থেকে এসেছো। এবার একটু বিশ্রাম নাও। তন্নি, তুই গিয়ে রবির ঘরটা একটু গুছিয়ে দে। আমি খাবার তৈরি করে নিয়ে আসছি। আমি এখনই সব গুছিয়ে দিচ্ছি মা। পেতনিটা আমাকে রেখে এভাবে চলে গেল। এখন তো ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। দুজনে সারাদিন এই গাছের ডালে বসে বসে কত গল্প করতাম। কিভাবে যে সময় পার হয়ে যেত কিছুই বুঝতে পারতাম না। এখন মনে হচ্ছে আমার সময় থেমে গেছে। কি যে করি? অনেকদিন হয়ে গেছে গ্রামটা ঘুরে দেখা হয় না। দুজনে খালি বসে বসে আড্ডা মেরেছি। এখন তো আর আড্ডা দেওয়ার কেউ নেই। আমি গিয়ে একটু গ্রামটা ঘুরে দেখে আসি, তাহলে সময়টাও কেটে যাবে। আরে বাহ, গ্রামটা মনে হচ্ছে আগের চেয়ে বেশ সুন্দর হয়ে গেছে। ওই বাড়িগুলোতে দেখছি অনেক হাঁস মুরগিও রয়েছে। অনেক ঘুরেছি, এবার গাছে ফিরে যাই। অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়ে ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে নেই। তোমরা এগুলো খেয়ে নাও। দিন মামি, গ্রামের এই খাবারগুলো আমি খুব মিস করি। এগুলো খেতে আমার খুব ভালো লাগে। খাও বাবা, তোমার যত ইচ্ছে খাও। দরকার হলে আমি আবার তোমাকে বানিয়ে দেব। আচ্ছা রবি, তুমি তো আমাদের গ্রামের অনেক কিছুই খেয়েছো, কিন্তু তোমাদের শহরের কোনো কিছুই আমি খাইনি। আমার খুব শখ করে। তুমি আমাকে শহরের কোনো কিছু বানিয়ে খাওয়াতে পারবে? কেন পারবো না? আমরা আমাদের বাড়ির ছাদে সবাই মিলে কত বারবিকিউ পার্টি করি। সেখানে তো আমরা সবকিছুই করি। বারবিকিউ পার্টি আবার কি? সবাই মিলে ছাদে গিয়ে কয়লার উপর মুরগি পুড়িয়ে খাই। সেটাই হলো বারবিকিউ পার্টি। বলো কি, মুরগি আবার পুড়িয়ে খাওয়া যায় নাকি? হ্যাঁ যায়, অনেক মজা খেতে। তুমি চাইলে তোমাদের বাড়ির ছাদে আমরা বারবিকিউ পার্টি করতে পারি। সত্যি বলছো? তাহলে এখনই চলো, আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। বাড়ির ছাদে বারবিকিউ পার্টি শুরু করে। আরে বাহ, কি সুন্দর গন্ধ ছড়িয়েছে এটা থেকে। আমি তো ভাবছিলাম এসব আবার কি, কিন্তু এখন এর গন্ধে আমারও মন ভরে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম রবি শহর থেকে কিছুই শেখেনি, কিন্তু এখন দেখছি অনেক কিছুই শিখেছে। হ্যাঁ, এটার গন্ধ যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আরে, এত সুন্দর গন্ধ কোথা থেকে ভেসে আসছে?
এই সুন্দর গন্ধে তো আমার ঘুমটাই ভেঙে গেল। গন্ধটা অনুসরণ করে একটু দেখি তো কোথা থেকে এই গন্ধ আসছে। মনে হচ্ছে ওই বাড়ির ছাদ থেকেই আসছি, গিয়ে দেখি একবার। এরা আবার এসব কি করছে? মুরগি এভাবে পোড়াচ্ছে কেন? এই মানুষের বাচ্চাগুলো আবার পাগল হয়ে গেল নাকি? যাই হোক, গন্ধটা বেরিয়েছে খুব ভালো। দেখি আগে ওরা কি করে। এগুলো হয়ে গেছে, এই নাও, তোমরা খাওয়া শুরু করো। সত্যি এটা খেতে খুব মজা হয়েছে। আরে সত্যিই তো খুব মজা হয়েছে, এমন মুরগি আমরা কখনো খাইনি। মামি, এটা মুরগির বারবিকিউ, আর এটা হলো আমাদের বারবিকিউ পার্টি। বারবিকিউ পার্টি? সে আবার কি? যাই হোক, ওটা দেখে আমার খুব লোভ লেগেছে। আমিও একটু খেয়ে দেখি। ওদের সামনে থেকে সবগুলো নিয়ে কাছে চলে যাই। এ কি, এখানে তো কতগুলো বারবিকিউ ছিল, সব গেল কোথায়? কি জানি, কিছুই তো বুঝলাম না। মনে হচ্ছে কথায় কথায় সবাই খেয়ে ফেলেছি, মজার কারণে খেয়াল হয়নি। তাই হবে হয়তো, না হলে যাবে কোথায়? এগুলো এখানে থাক, অনেক মজা হয়েছিল খেতে। আমরা না হয় আরেকদিন বানিয়ে খাবো। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছিস। বাহ, কি মজা খেতে এগুলো। মুরগির বারবিকিউ যে এত মজা হবে তো জানতামই না আমি। পেটনি এলে ওকে বলবো, ওকে সাথে নিয়ে আমিও বারবিকিউ পার্টি করব। তন্নি, চলো আমরা একটু ঘুরে বেরিয়ে আসি। ঠিক আছে, চলো। তোমাদের বাড়ির সামনের ওই গাছটা তো বেশ বড়, চলো এখানেই বসে দুজনে একটু গল্প করি। না না, এখানে বসে একদম গল্প করা যাবে না। এখান থেকে তাড়াতাড়ি চলো। কেন, কি হয়েছে? ওই গাছের নিচে বসে গল্প করলে ক্ষতি কি? অনেক ক্ষতি আছে। তুমি তো জানো না, ওই গাছে এক শাকচুন্নি আর এক পেতনি থাকে। গ্রামের অনেকে তাদের বিশ্রী হাসি শুনতে পেয়েছে, তাই কেউ আর ভয়ে ওই গাছের কাছে তেমন যায় না। এসব মানুষের ভুল ধারণা। ওসব শাকচুন্নি পেতনি বলে কিছু হয় না। মানুষ শুধু শুধু ভয় পায় আর অন্যদেরও ভয় দেখায়। আমি ওখানে যেতে পারবো না। চলো বাড়িতে যাই, অনেকক্ষণ ঘুরেছি। আরো দেরি হলে মা চিন্তা করবে। এই শাকচুন্নি, কি করছিস তুই? আমি ফিরে এসেছি। তুই তাহলে ফিরে এলি? আমি কত তোর কথা মনে করেছি। আরো আগে আসতে পারিসনি? আসতেই তো চেয়েছি, তোকে ছাড়া আমারও যে ওখানে ভালো লাগেনি। কিন্তু আমার ওই ডাকিনী খালা আসতে দিতে চায় না। কি রেখে কি খাওয়াবে সেই তোড়জোড়। কত কি খেলাম, বন মানুষের হালুয়া, সে কি স্বাদ, কি গন্ধ। রাখ তোর ওসব বন মানুষের হালুয়া। এদিকে তোর জন্য আমি একটা শহরের রেসিপি শিখে রেখেছি, আমরা সেটাই খাবো। কি বলছিস? তুই শাকচুন্নি হয়ে শহরের রেসিপি জানলি কি করে? ওই বাড়িতে শহর থেকে এক ছেলে এসেছে, সে ছাদে ওসব বারবিকিউ পার্টি করেছে। আজ তুই আর আমি মিলেও বারবিকিউ পার্টি করব। কি দিয়ে সে বারবিকিউ পার্টি করবি শাকচুন্নি? মুরগি দিয়ে। আজ রাতে মুরগি দিয়ে সে বারবিকিউ পার্টি করব আমরা। তা মুরগি কোথায় পাবো আমরা? আমাদের তো কোনো মুরগি নেই। আরে বোকা, গ্রামে মুরগির অভাব নেই। একটু রাত হলেই গ্রামের একটি বাড়ি থেকে মুরগি ধরে নিয়ে আসবো, তারপর পার্টি করব। এই পেতনি, অনেক শুয়ে থেকেছিস, এবার চল মুরগি ধরে নিয়ে আসি। তারা গ্রামের এক বুড়ির বাড়ি গিয়ে চুপি চুপি অনেকগুলো মুরগি চুরি করে নিয়ে আসে। মুরগি তো নিয়ে এলাম, এবার কি করব? তুই এখানেই থাক, আমি গিয়ে ওই বাড়ির ছাদ থেকে বাকি জিনিস নিয়ে আসছি। এই দেখ, সব আনা হয়ে গেছে। দাঁড়া, আগুনটা জ্বালাই।
সত্যি তো এটার গন্ধ খুব সুন্দর। হয়ে গেছে, এবার মজা করে দুজনে খাই। সত্যি শাকচুন্নি, জীবনে প্রথমবার এমন মজার খাবার খেলাম। মজা হবে না? শাকচুন্নির বারবিকিউ পার্টি বলে কথা। আমার মুরগিগুলো সব কোথায়? কে আমার এত বড় সর্বনাশ করলো? এতদিন তো জানতাম এই গ্রামে কোনো চোর নেই, তাহলে কে করলো এসব? আমার এত স্বাদের মুরগিগুলো কে নিয়ে গেল? জানো, গ্রামের বুড়ির বাড়ি থেকে নাকি মুরগি চুরি হয়েছে। সবকিছু সাবধানে রাখতে হবে। আমার মনে হয় পাশের গ্রাম থেকে এসে কেউ চুরি করে নিয়ে গেছে। বাবা, মা, আমাদের বারবিকিউ পার্টির সব জিনিস ওই গাছের নিচে পড়েছিল। আমি আর রবি ঘুরতে গিয়ে দেখতে পেয়ে পরে নিয়ে এসেছি। তার মানে চোর আমাদের বাড়িও এসেছিল। হ্যাঁ, কিন্তু কোনো কারণে হয়তো নিয়ে যেতে পারেনি। আমাদের এবার সত্যিই সাবধানে থাকতে হবে। শাকচুন্নি, আজ আবার আমার বারবিকিউ খেতে মন করেছি। তাহলে চল আজ আবার গিয়ে কারো বাড়ি থেকে মুরগি নিয়ে আসি। এবার তারা সেজতির বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে আসে আর আগের দিনের মতোই পার্টি করে। খুব মজা করে খেয়েছি। চল এবার আমরা ঘুমিয়ে পড়ি। মামি, এই দেখো, আজও ওই গাছের নিচে আমাদের এসব জিনিস পড়েছিল। কি বলছিস? এটা তো খুবই চিন্তার কথা। আবার বাজার থেকে শুনে এলাম আজ নাকি সেজুতির মুরগি চুরি হয়েছে। ওই গাছের নিচে শুধু এসব পড়েছিল না, অনেক হাড়গোড়ও পড়েছিল, কালো ছিল। আমরা তেমন গুরুত্ব দিয়েছিলাম না তখন, কিন্তু এখন বিষয়টা ঠিক মনে হচ্ছে না। মামা, তোমার মনে আছে আমরা যেদিন বারবিকিউ পার্টি করেছিলাম সেই দিন হঠাৎ সব গায়েব হয়ে গিয়েছিল আর আমরা ভেবেছিলাম খেয়ে ফেলেছি? হ্যাঁ, তাই তো। তার মানে ওই দুষ্ট শাকচুন্নি আর পেতনির কাজ এসব। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই শাকু, ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমাদের। কেন ধরেছিস আমাদের? আমরা কিছু করিনি। মানুষের এত ক্ষতি করে এখন বলছিস কিছু করিসনি? তোদের আমি বোতলে বন্দি করে নদীতে ফেলে দেব। না না, এমন কাজ করিস না। তুই যা বলবি আমরা তাই করব। তবু আমাদের বন্দি করিস না। আমরা বারবিকিউ খাওয়ার লোভে মুরগি চুরি করেছিলাম। ওদের যা ক্ষতি করেছিস তা পূরণ করে দে, আর এই গ্রাম ছেড়ে চলে যা। না হলে কি করব তা তো বুঝতেই পারছিস। না না, এসব করিস না। এই নে সোনা, ওদের দিয়ে দি। কথা দিচ্ছি আর এই গ্রামে আসবো না। এই চললাম আমরা। এরপর তারা আর কোনোদিন ওই গ্রামে আসেনি।